টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদীর পানি উপচে ও বাঁধ ভেঙে ভাসছে ৪ উপজেলার নিম্নাঞ্চল। ৩৫ বছরে এমন বন্যা দেখেনি শেরপুরবাসী। পানিবন্দী হাজার হাজার মানুষ। পানির তোড়ে ভেসে প্রাণ হারিয়েছেন ৭ জন। সংকট দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির। এদিকে ময়মনসিংহের ২ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আর নেত্রকোনায় কয়েকটি নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা ঝুঁকিতে রয়েছে নিম্নাঞ্চল। ৩৫ বছরে এমন বন্যা দেখেননি শেরপুরবাসী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভাসছে শেরপুরের ৪ উপজেলা। নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার পর নতুন করে প্লাবিত হয়েছে সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলের অন্তত ১৫০ গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। সব হারিয়ে দিশেহারা বন্যা কবলিত মানুষ। আমাদের দেশে খুব ভয়াবহ বন্যা, খুব ক্ষয়ক্ষতি, আবাদ ফসল কিচ্ছু নাই। আমার আপনার ২৫ একর জমি মাছের গাও পুরাটাই পানির নিচে চলে গেছে। গরু বাছুর আমাকে আপনি সর রাস্তার মধ্যে আমাকে কোনো সাহায্য মানে সরকারের কোনো কিছু নাই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে ৮০টি গ্রাম। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। আমরা দেখা গেছে জন্ম হওয়ার পরে থেকে এরকম বন্যা কোনোদিন দেখছি না। যে ৮৮ বন্যা যে হয়েছে, ৮৮ বন্যা এত বড় হয় নাই। রান্না বাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এখানে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য, শুকনা খাবারও খুব কম। অন্যদিকে নেত্রকোনার সোমেশ্বরী, কংস, ধনু ও উদ্ধারখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২০,০০০ মানুষ। নষ্ট হচ্ছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। নয়াগাঁ লয়া শত্রুমুখী নদী দিয়া পাস হইতেছে। আমরা ৭০ কাঠা জমি পানি তলায় গেছে। লোক হানিবন্দিতে আছে, বুঝলেন, বাড়িতে আইতারে না, এমন আটকা আছে অনেক মানুষ। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কোনো ধরনের সমস্যায় আমরা সমস্যাটা মোকাবিলা করতে পারি। আমাদের ত্রাণ, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। স্বাস্থ্য সেবা এবং ফায়ার সার্ভিস, তারপরে স্থানীয় যে যানবাহন রয়েছে সেগুলো রেডি রাখার জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি। দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন সংগঠন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।